অনেকেই টাকা দিয়েছেন কিন্তু তাদের নাম তালিকাতেও আসেনি। তাদের নিদান দিলেন বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতা। তার নিদান, বাড়ির সামনে যে গাছই পান তৃণমূল নেতাদের দেখতে পেলে তাদের গাছে বেঁধে উত্তম মধ্যম দিন। এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার 7ই এপ্রিল সল্টলেকে বিজেপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই এমনই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন কারা যোগ্য কারা অযোগ্য, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলা সত্ত্বেও সেই তালিকা তুলে দেননি মুখ্যমন্ত্রী। উনি অযোগ্যদের বাঁচাতে চেয়েছিলেন। সুকান্ত বলেন, তিনি আগেই বলেছিলেন রাজ্যে সরকারের সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে ফের আবেদন করার যে প্রভিশন রয়েছে, এতদিন কেন রাজ্য সরকার আবেদন করেনি। তবে একই সঙ্গে তার পরামর্শ, রাজ্য সরকার যাই করুক যেন সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করে। সুকান্ত মজুমদার একেবারে চাঁচাচোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতা ব্যানার্জি এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে। শুনুন। প্রথম কথা হচ্ছে যে যদি পাস দেয়া হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আজকে আমি যোগ্যদেরকে নিয়ে বসেছি, তার মানে যোগ্যদের লিস্ট ওনার কাছে আছে। তাহলে কোর্টে সেই যোগ্যদের লিস্ট দেননি কেন? দ্বিতীয় যে বিষয়টি আমাদের কাছে খবর, যে এই পাসও নাকি আবার বিক্রি হয়েছে, সেখানেও দুর্নীতি। এই পাসও বিক্রি করা হয়েছে, টাকা দিয়ে লোকে কিনে সেখানে ঢুকে গেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য, এই বক্তব্য প্রমাণ করছে সরকারের কাছে সব তথ্য থাকা সত্ত্বেও সরকার কোন একটি বিশেষ কারণে, সেই কারণটা একটাই, সেটা হচ্ছে অযোগ্যদেরকে বাঁচানো, চোরদেরকে বাঁচানো, তার পার্টির নেতাদেরকে বাঁচানো। এবং যারা এখন অযোগ্য হয়ে গেলেন, যারা টাকা দিয়েছেন, এরা তো শুধু টাকা দিয়েছে তা তো নয়, কয়েক লক্ষ মানুষ আরো টাকা দিয়েছে যাদের নামই আসেনি লিস্টে। তারা অপেক্ষা করে বসে আছে, পাড়ার দাদাটা, তিনো দাদাটা আমাদের টাকা ফেরত দেবে। টাকা ফেরত এমনি পাবেন না, সবাই মিলে একটা গ্রুপ তৈরি করুন জেলায় জেলায়, তৃণমূল নেতাদেরকে বাড়ির দেয়ালে সামনে, গাছের সামনে, গাছের সাথে বাঁধুন, যে গাছ পাবেন তাতে বাঁধুন, বেঁধে উত্তম মধ্যম দিন, তবে এই টাকা ফেরত পাবেন, নচেত এই টাকা ফেরত পাবেন না। যোগ্যদের চাকরি থাকবে 2 মাসের মধ্যে, যোগ্যদের চাকরি থাকবে ততদিন ধরে ঘোষণা মুখ্যমন্ত্রী, নোটিশ না পাওয়া পর্যন্ত স্কুলে যেতে পরামর্শ। দেখুন, প্রথম কথা হচ্ছে যদি যোগ্যদেরকে চাকরি ফিরিয়ে দিতে হয় সেটা আইনি ভাবেই হওয়া সম্ভব, তো তার জন্য তো রাজ্য সরকারকে মুভ করতে হবে। আমি তো এর আগের দিন দিল্লিতে বসে বলেছিলাম প্রভিশন আছে মুভ করার, তো রাজ্য সরকার এতদিন অপেক্ষা করছে কেন? আমার হিন্দিতে প্রেস কনফারেন্স হয়েছিল, আপনারা দেখবেন সেই প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম যে যদি এই প্রভিশন আছে, সেই প্রভিশনে রাজ্য সরকার চাইলে যেতে পারে সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্টের রায় মেনে আমি রাজ্য সরকারকে কাজ করতে বলবো, নচেত এদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু আবার ছিনিমিনি খেলা হতে পারে। সুপ্রিম কোর্টের উপরে কিন্তু কেউ নেই ভারতবর্ষে। তো স্বাভাবিকভাবে এর আগে বামফ্রন্টের সময় আমরা দেখেছিলাম টিচারদের, শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিল, কারণ কেন্দ্র সরকারের নিয়ম তখন মানেনি, বিএড নিয়ে নিয়ম মানেনি বলে। আজকে তাই আমার মনে হয় যে যা করবে রাজ্য সরকার সেটা সুপ্রিম কোর্টের দেখানো পথ অনুসারে করা উচিত, অন্য কোনো জায়গায় যাওয়া উচিত না, এবং মুখ্যমন্ত্রী ললিপপে অন্য শিক্ষকদের ভোলাও উচিত নয়। তাহলে আগামী দিনে আবার কোনো বড় বিপদের সম্মুখীন তারা হবে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই উঠে গেছে, সেখানে বলছে যে যতদিন যোগ্য অযোগ্য নির্ধারণ না হচ্ছে ততদিন মানে কাজ চালিয়ে যায়, সেই অনুমতি হচ্ছে সুপ্রিম কোর্টে দাখিল করতে। না, আমাদের প্রশ্ন হচ্ছে 2.5 বছর সময় পাওয়ার পরেও যোগ্য অযোগ্য ধরতে পারলো না কেন, বা লিস্টটা তৈরি করতে পারলো না কেন এসএসসি? এসএসসির দায়িত্ব তো এটা তো সিবিআই এর দায়িত্ব বা কোর্টের দায়িত্ব না। এসএসসি ভাগ করে দেবে এরা যোগ্য এরা অযোগ্য। এবং আমাদের কাছে যা খবর যে এসএসসির কাছে সব আছে, লিস্ট আছে, সব আছে, তারা জানে। শুধু তারা এই যোগ্যদের কাজ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে মুখ্যমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণেও তো সেটা পরিষ্কার বলা যাচ্ছে, আমি এখন যোগ্যদের ব্যবস্থা করছি, তারপরে অযোগ্যদেরও ব্যবস্থা করব। অর্থাৎ প্রতি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর এই আতুর একটা চেষ্টা, কাতর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতেই হবে, অন্যরা বাঁচুক না বাঁচুক। সেই জন্য আমার মনে হয় যে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার সমস্ত কিছু জানে, তারপরেও এই ধরনের ঘটনা তারা ঘটতে দিয়েছে মানুষকে বিপদে ফেলে, তারপরে সেখান থেকে সুবিধে নেওয়ার জন্য।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি অভিযোগ করলেন যে আজকে মানে 7ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি ইন্ডোরে যে যোগ্য চাকরিহারাদের যে মিটিং, সেই মিটিংয়ে যে সেই পাসও নাকি বিক্রি হয়েছে এবং সেখানেও নাকি দুর্নীতি হয়েছে। একই সঙ্গে সুকান্তবাবু এই প্রশ্ন তোলেন যে যদি যে চাকরিহারারা যারা যোগ্য বলে বিবেচিত হচ্ছে এবং যারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন তাদের লিস্টই কেন সুপ্রিম কোর্টে তুলে দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? স্বাভাবিকভাবে এই প্রশ্নটাও কিন্তু সুকান্ত মজুমদার তুলছেন। একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে 26 সালে 2026-এ বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সার্বিকভাবে ওয়েমার শিট পুরো খতিয়ে দেখে সব দিক থেকে সব স্বচ্ছতা রেখে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে এবং তাদের নিয়োগ সুষ্ঠুভাবে করা হবে। কিন্তু এর মধ্যে একটা যদি আছে, তিনি বলেছেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে। এবারে এই ইফস অ্যান্ড বাটসের মধ্যে থেকে যে বিষয়গুলো সামনে আসছে সেটা হচ্ছে গিয়ে যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু হা হুতাশ করছেন। ইতিমধ্যেই আজ তাক বাংলায় বেশ কয়েকজন চাকরি হারা যারা যোগ্য নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে ছিলেন তারা আজ তাক বাংলায় স্টুডিওয়ে এসেছিলেন, তাদের মতামত তারা জানিয়েছিলেন এবং এই যোগ্যরা যারা নিজেদেরকে যোগ্য বলছেন তারা এটা বলছেন যে মুখ্যমন্ত্রীর যে এই আশ্বাস, সেই আশ্বাসে তারা সেভাবে কিন্তু ভুলতে পারছেন না বা সেই আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারছেন না। তার কারণ তারা ভবিষ্যৎটা কি সেটা বুঝে উঠতে পারছেন না। এসএসসির বিরুদ্ধে প্রশ্ন করছেন যে এসএসসি সুপ্রিম কোর্টে বা সিবিআইকে সঠিক তথ্য দিতে পারলো না, যে কারণে সিবিআই এর রিপোর্ট যেটা সাবমিট হয়েছে সুপ্রিম কোর্টে তার বেসিসে এই নির্দেশ এলো। এসএসসি কি নতুন করে আবার কোনো একটা বড় কোনো ডেভেলপমেন্ট হতে পারে এরকম কিছু তৈরি করতে পারবে নাকি? সেই একই তো জিনিস তারা আবার দেবে। সুতরাং এই চাকরি হারারা তারা কিন্তু মমতার আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারছে না সেইভাবে। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি একটা প্রশ্ন তুলেছেন যে কেন এই লিস্টটাই সুপ্রিম কোর্টে তুলে দেওয়া হলো না, কেন এই বিষয়গুলোকে সার্বিকভাবে দুর্নীতির যে এই জায়গাগুলোকে চিহ্নিত করা গেল না। আসলে সুকান্ত মজুমদার অভিযোগ করছেন আসলে মুখ্যমন্ত্রী এবং তার সরকার যারা অযোগ্য, যারা টাকা দিয়ে কারি টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছিল, যোগ্যদের চাকরি যাতে থাকে তার জন্য নয়, লড়াইটা ছিল অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য। এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা এ বিষয়ে কি ভাবেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।